জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও সন্দেশখালী মামলায় ধৃত শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দেওয়া হলো না। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি ধৃত শঙ্করাঢ্যর বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট পেশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় এক অনুষ্ঠানে 15,400 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে হাওড়া ময়দান ও এসপ্ল্যানেড রুটে জলের নিচ দিয়ে দেশের প্রথম মেট্রো রেল পরিষেবা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক প্রকল্পের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টির পাল্টা হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে রাজ্য সরকারের পক্ষ থেকেও গ্যারান্টি দিয়েছেন। নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে কোথায় কত কিলোমিটার রুট মার্চ করানো হচ্ছে সে ব্যাপারে পুলিশকে দৈনিক রিপোর্ট জমা দিতে বলেছে। আইএসএল ফুটবলে আজ ইস্টবেঙ্গল এফসি গোয়ার মুখোমুখি হবে। ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি ম্যাচটি হবে 10ই মার্চ রবিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আসছে বিস্তারিত খবরে। কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও সন্দেশখালী মামলায় ধৃত শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দেওয়া হলো না। পুলিশ হেফাজতে থাকা শেখ শাহজাহান এবং এই মামলার যাবতীয় নথিপত্র গতকাল বিকেলের মধ্যে সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গল বেঞ্চ এর আগে সন্দেশখালী কাণ্ডে রাজ্য পুলিশ এবং সিবিআই এর এসপি পদমর্যাদার অফিসারকে নিয়ে সিট গঠনের যে নির্দেশ দিয়েছিলেন গতকাল তাও খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। কোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআই আধিকারিকরা গতকাল ভবানী ভবনে গেলেও সিআইডি শাহজাহানকে হস্তান্তর করেনি। সিবিআই সূত্রে জানা গেছে 2 ঘন্টারও বেশি অপেক্ষা করার পর তারা শাহজাহানকে ছাড়াই ফিরে যান। রাজ্য সরকার এই মামলায় হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। এই মামলাটি আদালতে বিচারাধীন থাকায় আপাতত হস্তান্তর করা যাবে না বলে রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আবেদন জানান। তবে বিচারপতি সঞ্জীব খান্না সেই আর্জিতে সাড়া দেননি। আজ এই মামলার শুনানি হতে পারে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নেজাট ও বনগাঁ থানায় রুজু হওয়া 3টি মামলার তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। 5ই জানুয়ারি সন্দেশখালীতে আক্রান্ত হন ইডির আধিকারিকরা। গুরুতর আহত হন 3 জন। সেই ঘটনায় নেজাট থানার পুলিশ শতপ্রণোদিত মামলা রুজু করে। পরে ইডি একটি অভিযোগ দায়ের করে। অন্যদিকে শাহজাহানের বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে ইডির বিরুদ্ধে পাল্টা মামলা রুজু করে পুলিশ। বিজেপি শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে না দেবার সমালোচনা করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে মন্তব্য করেছেন, পশ্চিমবঙ্গে এমন এক সরকার রয়েছে যারা আইনের শাসন মানার কোনো চেষ্টাই করে না। তাদের একমাত্র লক্ষ্য শাহজাহানের মতো অপরাধীদের রক্ষা করা, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও বলেছেন, শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দেওয়া আটকাতে রাজ্য যেভাবে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে তা থেকেই বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার দুষ্কৃতীদের পাশেই রয়েছে। এদিকে শাহজাহানের প্রায় 13 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। কলকাতা ও সন্দেশখালীতে চাষের জমি, ভেড়ি ও বাড়ি মিলিয়ে মোট 14টি স্থাবর সম্পত্তি রয়েছে এর মধ্যে। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি ধৃত শঙ্করাঢ্যের বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট পেশ করেছে। প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমানের ঘনিষ্ঠ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তার 4টি সংস্থার বিরুদ্ধে 80 পৃষ্ঠার চার্জশিট গতকাল পেশ করা হয় সিবিআই এর বিশেষ আদালতে। ওই 4টির মধ্যে 2টি ডিরেক্টর শঙ্কর ও বাকি 2টি তাঁর পরিবারের সদস্যরা। চার্জশিটে বলা হয়েছে 10 বছরে রেশন বন্টন দুর্নীতি থেকে পাওয়া প্রায় 750 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যা দুর্নীতির টাকার একটা অংশ। ইডির আরও দাবি 2012-13 আর্থিক বছর থেকে 2022 সাল পর্যন্ত শঙ্করের 2টি সংস্থা মারফত বিদেশে পাচার হওয়া ওই 750 কোটি টাকার কিছুটা অংশ শঙ্কর কমিশন বাবদ নিজের সংস্থায় জমা করেছিলেন। চার্জশিটে তদন্তকারীরা দাবি করেছেন, রেশন বন্টন দুর্নীতির কালো টাকা হাওয়ালা মারফত বাংলাদেশ ও দুবাইয়ে পাচার করে বিদেশি মুদ্রায় রূপান্তরিত করা হতো। বিজেপির মহিলা মোর্চা নারী দিবসের প্রাক্কালে 7 তারিখ সন্দেশখালী যাচ্ছে। এতে থাকবেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, দলের রাজ্য সাধারণ সম্পাদক বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে বিধায়ক অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, সন্দেশখালীতে নির্যাতিত
মহিলাদের সঙ্গে তাঁরা দেখা করবেন। নারী দিবসের প্রাক্কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সম্মানে পদযাত্রা করবেন। হাথরাস উন্নাও নিয়ে তিনি পথে নেমে প্রতিবাদ করবেন, অথচ সন্দেশখালীতে মহিলাদের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য তিনি সময় পান না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় এক অনুষ্ঠানে 15,400 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে হাওড়া ময়দান ও এসপ্ল্যানেড রুটে জলের নিচ দিয়ে দেশের প্রথম মেট্রো রেল পরিষেবা। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে সকালে এই অনুষ্ঠানের জন্য নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। উল্লেখ্য, তেলেঙ্গানা ও ওড়িশা সফর শেষে গত সন্ধ্যাতেই প্রধানমন্ত্রী কলকাতায় পৌঁছন। বিমানবন্দরে নেমেই তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের অসুস্থ সভাপতি স্বামী শরণানন্দ মহারাজকে দেখতে শিশুমঙ্গল হাসপাতালে যান। তারপর তিনি রাত্রিবাস করেন রাজভবনে। কলকাতার অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী উত্তর 24 পরগনার বারাসাতের কাছারি ময়দানে যে জনসভা করবেন সেজন্য ব্যাপক তোড়জোড় চলেছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল এই সভার প্রস্তুতি খতিয়ে দেখেন। এদিকে সন্দেশখালীর পুকুরপাড়া ও মাঝেরপাড়া গ্রামের মহিলারা আজ বারাসাতে প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকতে চাইলেও পুলিশের পক্ষ থেকে তাঁদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সন্দেশখালী থানার তরফে বিভিন্ন বাড়িতে নোটিশ পাঠিয়ে আজ সকাল 10টায় তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। এই অবস্থায় তারা যাতে বারাসাতে সভায় যেতে পারেন সেজন্য প্রধানমন্ত্রীকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসী ওই মহিলারা। নিরাপত্তাজনিত কাজের জন্য মেট্রো রেল আজ দক্ষিণ শহরতলির জোকা তারাতলা রুটে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মেট্রো রেলের তরফে এক বিবৃতিতে গতকাল একথা জানানো হয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই সেকশনে নবনির্মিত মাঝেরহাট স্টেশনের উদ্বোধন করার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক প্রকল্পের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টির পাল্টা হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে রাজ্য সরকারের পক্ষ থেকেও গ্যারান্টি দিয়েছেন। মেদিনীপুর কলেজিয়েট ময়দানে গতকাল এক প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার তার গ্যারান্টি রক্ষা করে, কিন্তু কেন্দ্র তা করে না। কেন্দ্র টাকা না দিলেও আবাস যোজনার ঘর যে তাঁর সরকার করে দেবে, মুখ্যমন্ত্রী সে কথা আবারও স্পষ্ট জানিয়ে দেন। দিল্লির ভিক্ষা তারা চান না বলেও উল্লেখ করেন মমতা। আগামী 2-3 বছরে ঘাটাল মাস্টার প্ল্যানও রাজ্যই বাস্তবায়িত করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে দিনে কোথায় কত কিলোমিটার রুট মার্চ করানো হচ্ছে কলকাতা পুলিশকে প্রতিদিন তা জানিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রুট মার্চ কোথায় শুরু হয়ে কোথায় শেষ করা হচ্ছে রিপোর্টে তার বিস্তারিত জানাতে হবে। প্রতিদিন বিকেলে কলকাতা পুলিশের ইলেকশন সেলে এই তথ্য পাঠানোর জন্য তা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পাঠাতে হবে বলে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, প্রথম দফায় ইতিমধ্যেই কলকাতায় যে 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে তারা 10টি ডিভিশনের বিভিন্ন সংবেদনশীল জায়গায় রুট মার্চ শুরু করেছে। লোকসভা ভোটে নজরদারিতে এবার বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে একটি পোর্টাল তৈরি করা হচ্ছে। ভোট প্রস্তুতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে দুদিনের রাজ্য সফর শেষে কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার একথা জানান। তিনি বলেন, নির্বাচনে আর্থিক দুর্নীতি ঠেকাতে এই পোর্টালের সাহায্য নেওয়া হবে। এর আগে রাজনৈতিক দলগুলির বক্তব্য এবং অভাব অভিযোগ শোনে কমিশন। অর্থশক্তির পাশাপাশি পেশি শক্তির ব্যবহার নিয়েও তাদের কাছে অভিযোগ জমা পড়ে। মুখ্য নির্বাচন কমিশনার জানান, আমলাতন্ত্র নিরপেক্ষ নয়, এই মর্মে অভিযোগ জমা পড়েছে। এর প্রেক্ষিতে কমিশনের তরফে জানানো হয়, ভোটের আগে ও পরে হিংসা রোখার চেষ্টা করবেন তারা। রাজীব কুমার বলেন, স্বচ্ছতার সঙ্গে সুষ্ঠুভাবে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের নিরপেক্ষ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রার্থী ও ভোটারদের ভীতি প্রদর্শন বা কোনো রকম হিংসাত্মক ঘটনা বরদাস্ত করা হবে না। উত্তর কলকাতার বরানগরের বিধায়ক তাপস রায় যে ইস্তফাপত্র জমা দিয়েছেন তা যাচাই করে দেখার জন্য আজ তাকে বিধানসভার সচিবালয়ে তলব করা হয়েছে। এর আগে গতকাল তাকে সচিবালয়ে হাজিরা দিতে বলা হয়েছিল, কিন্তু তা পরিবর্তন করে আজ করা হয়েছে বলে পরিষদীয় দপ্তর সূত্রে জানা গিয়েছে। তাপসবাবুর আজকের হাজিরার পরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। উল্লেখ্য, তাপসবাবু সোমবার তাঁর পদত্যাগপত্র পেশ করেন। দক্ষিণ 24 পরগনার গোসাবা ব্লকের কুমিরমারি দ্বীপে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যৌথ উদ্যোগে নরেন্দ্রপুর প্রাইমারি স্কুলে উন্নত অস্থায়ী দুর্যোগ আশ্রয় কেন্দ্র স্থাপনের সূচনা করেন রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরের মন্ত্রী জাভেদ আহমেদ খান। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেডের আর্থিক সহায়তায় এই প্রকল্পটি গড়ে তোলা হবে। গতকাল কলকাতা প্রেস ক্লাবে প্রকল্পটি উদ্বোধন করে মন্ত্রী জানান, রাজ্যের প্রতিটি দুর্যোগপ্রবণ এলাকায় এই ধরনের আশ্রয় কেন্দ্র গড়ে তোলা হবে।
আসছি খেলার খবরে। আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল গোয়ার ফতোরদা স্টেডিয়ামে আজ এফসি গোয়ার মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। ইস্টবেঙ্গল 17 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে লীগ তালিকার নবম স্থানে আছে। চতুর্থ স্থানে থাকা এফসি গোয়ার 16 ম্যাচে পয়েন্ট 29। এদিকে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে আইএসএল ফুটবলের ফিরতি ডার্বি ম্যাচটি হবে 10ই মার্চ রবিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে। নির্ধারিত সময় সন্ধে 7:30টার পরিবর্তে 8:30টায় খেলা শুরু হবে। ম্যাচের আয়োজক ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে গতকাল বিধাননগর পুলিশ কমিশনারেটের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। 10ই মার্চ ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের সভা থাকায় পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে প্রশাসনের তরফে এর আগে জানানো হয়। তারপর ওই দিন যুব ভারতীতে ডার্বি ম্যাচ আয়োজন নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছিল। স্থানীয় সংবাদ শেষ হলো।